আসসালামাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আলোদর একাডেমি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগতম। আজকে ভিডিওতে আমরা ইংলিশ স্পোকেন ক্লাসের লেসন 7 এ হাজির হলাম। এর আগের ভিডিওতে আমরা লেসন 6 পর্যন্ত ভিডিও দিয়েছি। যারা দেখোনি তারা চাইলে আমাদের ইংলিশ স্পোকেন আলাদা একটা প্লেলিস্ট করা আছে, সেই প্লেলিস্ট থেকে দেখে নিতে পারো। তো লেসন 7 আমরা যেটা শিখবো, ইটস ক্লিয়ার বা এটা পরিষ্কার যে, বা এটা স্পষ্ট যে। এরকম যখন আমাদের বলতে হয় বা এটা পরিষ্কার যে বা এটা স্পষ্ট যে, এরকম বলার ক্ষেত্রে আমরা কোন ইংলিশ ওয়ার্ডটা ইউজ করব সেটা আমরা এখানে দেখব। যে এটা পরিষ্কার যে বা এটা করার ক্ষেত্রে আমরা কোন ইংলিশ ওয়ার্ডটা ইউজ করবো। দেখো এখানে প্রথমে বলা আছে ইটস ক্লিয়ার জাহিদ অ্যান্ড ম্যারি ওয়ান্ট টু স্পেন্ড টাইম টুগেদার। জাহিদ এবং ম্যারি যে একসাথে থাকতে চায় তা পরিষ্কার। ধরো আমরা কাউকে বলতে চাই যে তারা একসাথে থাকতে চায় এবং সেটা পরিষ্কার বা সেটা স্পষ্ট বা সেটা বোঝা যাচ্ছে, তো এটা বলার ক্ষেত্রে আমরা কিভাবে বলবো? ইটস ক্লিয়ার জাহিদ অ্যান্ড ম্যারি ওয়ান্ট টু স্পেন্ড টাইম টুগেদার। এখানে যে কোনো নাম হতে পারে, জাহিদ অ্যান্ড ম্যারির জায়গায় যে কোনো নাম হতে পারে, আকিব, সিনথিয়া, এরকম এরকম করে যে কোনো নাম। হ্যাঁ, আকিব, রাফি, যে কোনো নাম হতে পারে। জাস্ট নামটা বসিয়ে দিবে। এখানে দেখো ওয়ান্টস না হয়ে ওয়ান্ট কেন হলো? আমরা জানি যখন দুইটা ভার্ব, দুইটা নাউন থাকে, নাউন যখন আমাদের প্লুরাল হয়ে যায়, নাউন যখন দুইটা এন্ড দ্বারা নাউন যখন যুক্ত করা হয়েছে দুইটাকে, তখন সেটা প্লুরাল হয়ে গেছে। এবং সাবজেক্ট যখন প্লুরাল হয়ে গেছে তখন আমাদের ভার্বটা কি হবে? ভার্বটা তখন আর সিঙ্গুলার থাকে না, ভার্বটা তখন প্লুরাল হয়ে যায়। প্লুরাল ভার্বটা কি? ওয়ান্ট। তাহলে ইটস ক্লিয়ার জাহিদ এন্ড ম্যারি ওয়ান্ট টু স্পেন্ড টাইম টুগেদার। আচ্ছা, পরবর্তীতে বলা হচ্ছে এটা পরিষ্কার যে সে তোমাকে পছন্দ করে। তাহলে এটা পরিষ্কার যে, এটার ইংলিশ আমরা কি বলবো? ইটস ক্লিয়ার দ্যাট। এটা পরিষ্কার যে, এখানে কিন্তু তা পরিষ্কার, তা পরিষ্কার যে এটা কিন্তু বলে না, তাই না? যখন যে আসবে তখন কিন্তু দ্যাট যুক্ত হয়ে যাবে। ইটস ক্লিয়ার, ইটস ক্লিয়ারের পর কি হবে? দ্যাট যুক্ত হয়ে যাবে। ইটস ক্লিয়ার দ্যাট শি ডাজন্ট লাইক ইউ। তার মানে সে তোমাকে পছন্দ। আচ্ছা, এখানে ডাজন্ট হচ্ছে তার মানে করে না হবে। আমরা কোথায় চলে আসলাম? এখানে একটু সমস্যা করতেছে যদিও। আচ্ছা, এটা পরিষ্কার যে সে তোমাকে পছন্দ করে না, এখানে করে না হবে। ঠিক আছে, এটা পরিষ্কার যে সে তোমাকে পছন্দ করে না, এটা ইংলিশ হবে শি ডাজন্ট লাইক ইউ। ওকে। তারপর এটা পরিষ্কার যে তারা আসবে, এটা ইংলিশ কি হবে? ইটস ক্লিয়ার দ্যাট দে উইল কাম। এটা পরিষ্কার যে, এটা ইংলিশ তো আমরা জানি যে ইটস ক্লিয়ার দ্যাট সবসময় এটা পরিষ্কার যে বা এটা স্পষ্ট যে, এটা মানে হচ্ছে ইটস ক্লিয়ার দ্যাট দে উইল কাম। কোনো কিছু যখন শিওর হয়ে যায় যে তারা আসবেই বা তারা এটা করবে, আজকে রেজাল্ট দিবেই, তো এটা পরিষ্কার যে আজকে রেজাল্ট দিবে। ইটস ক্লিয়ার দ্যাট টুডে উইল পাবলিশ রেজাল্ট। ওকে। এভাবে টুডে পাবলিশ রেজাল্ট, উইল পাবলিশ রেজাল্ট, আজকে রেজাল্ট দিবে যখন প্রেজেন্ট টেন্স হবে, তখন সেটা ফিউচার টেন্স হবে, তখন দিবে জন্য আমরা উইলটা নিয়ে আসবো। দেখেন দেখো এটা পরিষ্কার যে তারা আসবে, তাহলে ইংলিশটা ইটস ক্লিয়ার দ্যাট দে উইল কাম। তারপর দেখো তারা যে জিতবে এটা পরিষ্কার। ধরো কোনো দল এখন খেলছে, দুইটা দল, বাংলাদেশ আর ইন্ডিয়া এখন খেলছে। তো এই দুই দলের মধ্যে যেটা জিতবে, এটা আমরা বুঝতে পারছি যে খেলা দেখে যে শেষ দিকে বাংলাদেশের জিতার সম্ভাবনা নাই বা ইন্ডিয়ার জিতার সম্ভাবনা নাই, তখন আমরা লাস্টে কি বলি যে এটা পরিষ্কার যে তারা জিতবে বা ইন্ডিয়া জিতবে। ধরো এখানে যদি এটা পরিষ্কার যে ইন্ডিয়া জিতবে, এটা ইংলিশ কি হবে? ইটস ক্লিয়ার দ্যাট ইন্ডিয়া উইল উইন। তখন ইন্ডিয়া না বলে যে কোনো, যদি কোনো দেশকে নির্দিষ্ট না করে যদি বলতে চাই, তাহলে যদি তারা ব্যবহার করি যে ইটস ক্লিয়ার দ্যাট দে উইল উইন। আচ্ছা, পরবর্তীতে বলা আছে ইটস ক্লিয়ার শি উইল কাম ব্যাক। সে ফিরে আসবে, এটা পরিষ্কার। সে ফিরে আসবে যে এটা পরিষ্কার, তাহলে এটা ইংলিশ কি হবে? ইটস ক্লিয়ার শি উইল কাম ব্যাক। ইটস ক্লিয়ার শি উইল কাম ব্যাক। সে যে ফিরে আসবে, সে যে রাগ করে চলে গেছে, এখন সে যে ফিরে আসবে এটা আমাদের কাছে পরিষ্কার। তখন এটাকে যদি আমরা ইংলিশে প্রকাশ করতে চাই, সেক্ষেত্রে আমরা কিভাবে বলবো? ইটস ক্লিয়ার শি উইল কাম ব্যাক। আর যদি সে ফিরে আসবে যে, সে ফিরে আসবে এটা পরিষ্কার, বা এই যদি এটা বাক্যটা এভাবে না হয়, বাক্যটা যদি এত হতো যে এরকম যে এটা পরিষ্কার যে সে ফিরে আসবে, এটা পরিষ্কার যে, যে যদি থাকতো তাহলে ইটস ক্লিয়ার দ্যাট, এখানে দ্যাট হইতো। যেহেতু যে নাই, তাহলে আমরা কি এখানে দ্যাট লেখার প্রয়োজন নাই, আমরা কি লিখবো? ইটস ক্লিয়ার শি উইল কাম ব্যাক। আচ্ছা, পরবর্তীতে আমাদের প্র্যাকটিসের জন্য আরো বেশ কিছু ইংলিশ সেন্টেন্স দেওয়া আছে। তোমরা জাস্ট এগুলোর বাংলা মিনিং গুলো খাতায় লিখে আমার তালবিদের একাডেমি যেই গ্রুপটি রয়েছে, সেই ফেসবুক গ্রুপ, সেখানে চাইলে পোস্ট করতে পারো। ফেসবুক গ্রুপের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো এছাড়াও দারাজের একটা গ্রুপ খোলা আছে, সেটা লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে চাইলে জয়েন হতে পারো। ইটস ক্লিয়ার পাকিস্তান উইল লস্ট দ্য ম্যাচ। যে এটা পরিষ্কার যে পাকিস্তান, এখানে যে আর ব্যবহার হবে না কারণ এখানে দ্যাট নাই। ইটস ক্লিয়ার পাকিস্তান উইল লস্ট দ্য ম্যাচ। এটা পরিষ্কার পাকিস্তান এই খেলাটি বা ম্যাচটি হারবে। হ্যাঁ, লস্ট মানে হারা। আচ্ছা, ইটস ক্লিয়ার দে হ্যাভ লেফট হোপ। এটা পরিষ্কার যে তারা আশা ছেড়ে দিয়েছে। দে হ্যাভ লেফট হোপ, হোপ মানে আশা, লেফট মানে ছাড়া, তাহলে আশা ছেড়ে দেওয়া। দে হ্যাভ লেফট
হোপ, তারা তাদের আশা ছেড়ে দিয়েছে, এটা পরিষ্কার। আচ্ছা, ইটস ক্লিয়ার দে আর ইন রিলেশনশিপ। ধরো দুজন একসাথে ঘুরতেছে, আমরা ধরে নিলাম যে তারা রিলেশনশিপে আছে, তাহলে আমরা কি বলবো? এটা পরিষ্কার যে তারা সম্পর্কে আছে বা তারা একটা রিলেশনশিপে আছে। ইটস ক্লিয়ার দে ক্যান নো লঙ্গার রান দ্য রিলেশনশিপ। এটা পরিষ্কার তারা ধরো ঝগড়া করতেছে, এটা ইংলিশে আমরা কি বলতে পারি? ইটস ক্লিয়ার, এটা পরিষ্কার দে ক্যান নো লঙ্গার রান দ্য রিলেশনশিপ। এটা পরিষ্কার যে তারা, এটা পরিষ্কার তারা আর সম্পর্কটাকে দীর্ঘস্থায়ী করতে চায় না, দীর্ঘস্থায়ীকে সম্পর্কটা রাখতে চায় না। নো লঙ্গার রান, নো লঙ্গার রান তো এটা ফেজ হিসাবে ব্যবহার হয়েছে। নো লঙ্গার রান মানে হচ্ছে সম্পর্ক টিকিয়ে না রাখা বা সম্পর্ক না রাখা। আচ্ছা, ইটস ক্লিয়ার দে উইল বি ইন ট্রাবল। তারা, এটা পরিষ্কার যে তারা সমস্যার মধ্যে আছে বা তারা বিপদের মধ্যে আছে, বিপদে পড়বে, আছে না পড়বে। কারণ পড়বে কেন হয়েছে? এখানে আমরা ফিউচার টেন্স ব্যবহার করা হয়েছে, আমাদের ভার্ব হিসেবে উইল আছে, উইল বি, তারা পড়বে, ভবিষ্যতে হবে। তাহলে সেটা কি হবে? ইটস ক্লিয়ার দে উইল বি ইন ট্রাবল। তাহলে এটা ইংলিশে আমরা কি বলবো? বাংলা মিনিংটা কি হবে এটা? এটা পরিষ্কার যে তারা বিপদে পড়বে। এরকম ভাবে আমরা যে কোনো কিছুই যখন এটা পরিষ্কার যে বা এটা স্পষ্ট যে বা এটা নিশ্চিত যখন আমরা করি বা এটা সম্পর্কে আমরা যখন কমপ্লিমেন্ট দিই, তখন আমরা কি বলতে পারি? ইটস ক্লিয়ার দিয়ে আমরা বাক্য শুরু করতে পারি এবং শেষে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটা আমরা সেন্টেন্সগুলো মেক করলে পারি। পরবর্তীতে আমরা দেখবো যে দেখো তো, কাউকে যদি কোনো কিছু দেখাতে চাই যে কোনো কিছু নষ্ট হয়ে গেছে, সেক্ষেত্রে আমরা যদি কাউকে কোনো কিছু দেখাতে চাই বা কোনো একটা বিশেষ কিছু দেখছি আমি ছবি, তো আমি যদি তাকে দেখাতে চাই বা হচ্ছে একটা বই, নতুন বই পেয়েছি, সেটা আমি কিনতে চাই, তো কেনার আগে তাকে আমি দেখাতে চাই যে দেখো তো এটা কেমন হয়েছে। বা একটা ড্রেস কিনতে যাবো, তো আমি কাউকে সাথে নিয়ে এসে সাথে হাতে করে যে ড্রেস চয়েস করার জন্য আমি তাকে বলবো যে দেখো তো এটা কেমন হয়েছে। তো এইটা বলার ক্ষেত্রে, ইংলিশে বলার ক্ষেত্রে আমরা কি সেন্টেন্স গুলো ব্যবহার করবো সেটা আমরা দেখবো এখন। যে যেমন ধরো যে গ্যাস বন্ধ করা আছে কিনা দেখো। ধরো তুমি বাসায় আছো এবং তোমার রান্নার কাজ শেষ হয়েছে এবং এবং তোমার পরিবারের কাউকে বলছো দেখো তো যে দেখো তো গ্যাস বন্ধ করা আছে কিনা, যে চুলা আছে চুলার গ্যাস বন্ধ করা হয়েছে কিনা সেটা দেখো তো। সেটা ইংলিশে আমরা কি বলবো? সি ইফ। সি ইফ সবসময় দেখো তো ইংলিশে আমরা কি ব্যবহার করবো? সি ইফ। সি ইফ দ্য গ্যাস ইজ টার্নড অফ। সি ইফ দ্য গ্যাস ইজ টার্নড অফ, গ্যাস বন্ধ করা আছে কিনা সেটা দেখো তো। তারপর যদি কাউকে বলতে চাই যে ঘড়িটি কাজ করছে কিনা দেখো। ধরো তোমার বাসায় একটা ঘড়ি ঠিকভাবে কাজ করছে না, কাউকে বলতে চাও যে ঘড়িটি কাজ করছে কিনা দেখো তো। তো আমরা এটি ইংলিশে কি বলবো? সি ইফ দ্য ওয়াচ ওয়ার্কস। সি ইফ দ্য ওয়াচ ওয়ার্কস। তাহলে আমরা দেখো তো বা দেখো, এটা ইংলিশে আমরা কি ব্যবহার করতে পারি? সি ইফ। কলমটি দিয়ে ভালোভাবে লেখা যায় কিনা দেখো। ধরো একটা নষ্ট কলম, ভালো কলমই, সেটা নষ্ট হয়ে গেছে, এখন আরেকজনকে বলতে চাও যে দেখো তো এটা কলম দিয়ে ভালোভাবে লেখা যায় কিনা। এটা ইংলিশ কি হবে? সি ইফ দ্য পেন রাইটস ওয়েল। দ্য পেন রাইটস ওয়েল। এই পেন রাইটস ওয়েল মানে হচ্ছে কলম দিয়ে ভালোভাবে লেখা যায়, কিন্তু এটা যখন ইংলিশ হবে সি ইফ, যখন সামনে চলে আসবে তখন সেটার ইংলিশ বাংলা মিনিংটা হবে এরকম যে সেটা দেখো তো ঠিক আছে কিনা। মেশিনটি ঠিক আছে কিনা দেখো। তো তোমার বাসার মোটরটা নষ্ট হয়ে গেছে, এখন তোমার মিস্ত্রি এনে মিস্ত্রিকে বলছো দেখো তো মেশিনটা ঠিক আছে কিনা। তো সেটার ইংলিশ কি হবে? সি ইফ দ্য মেশিন ইজ ওকে। দেখো তো মেশিনটা ঠিক আছে কিনা। তোমার বাইকের ব্রেক ঠিক আছে কিনা দেখো। ধরো কেউ বাইক চালাচ্ছে, তো তাকে তুমি জিজ্ঞেস করতে যাও যে তোমার বাইকের ব্রেকটা ঠিক আছে কিনা দেখো তো। তাহলে ইংলিশ কি হবে? সি ইফ দ্য ব্রেক অফ দ্য বাইক ইজ ওকে। বাইকের ব্রেকটা ঠিক আছে কিনা দেখো। সি ইফ দ্য ব্রেক অফ ইউর বাইক ইজ ওকে। তাহলে আমরা কোনো কিছু যখন দেখো তো বা দেখো ইংলিশ যখন ব্যবহার করব, সেটার ইংলিশ আমরা কি ব্যবহার করব? সি ইফ। সবসময় আমরা কি ব্যবহার করব? সি ইফ। পরবর্তীতে আমাদের প্র্যাকটিসের জন্য বেশ কিছু সেন্টেন্স দেওয়া আছে, চারটা সেন্টেন্স। এখানে প্রথম সেন্টেন্সে বলা আছে সি ইফ ইউ কুড ডু দিস। দেখো তুমি এটা পারো কিনা। দেখো তুমি এটা পারো কিনা। কিনা কেন হয়েছে? আমরা যখন সি ব্যবহার করবো তখন এটা নেগেটিভ ওয়ার্ড চলে আসে, ঠিক আছে। এটা ইউ ক্যান ডু দিস, এটার অর্থ হচ্ছে তুমি কি পারো, তুমি পারো, তুমি কি পারো না, তুমি পারো, তুমি পারবে। ইউ ক্যান ডু দিস, তুমি এটা পারবে। তো এটা সি যখন সামনে চলে আসবে তখন এটা ইংলিশ বাংলা মিনিংটা কিরকম হবে? দেখো তো এটা তুমি পারো কিনা। তারপরে সি ইফ ইউ আর ফলোড। দেখো তো তুমি তাকে ফলো করছো কিনা। দেখো তো তুমি তাকে ফলো করছো কিনা। তারপর সি ইফ দে বিলিভ ইউ। দেখো তো তারা তোমাকে বিশ্বাস করছে কিনা। তারা তোমাকে বিশ্বাস করছে কিনা। দে বিলিভ ইউ বাংলা মিনিং হচ্ছে তারা তোমাকে বিশ্বাস করে, কিন্তু যখন সি ইফ চলে আসে সামনে তখন কি এটার মিনিং হয়? তারা তোমাকে বিশ্বাস করছে কিনা দেখো, ঠিক আছে। বা দেখো তো তারা তোমাকে বিশ্বাস করছে কিনা, অথবা দেখো তারা তোমাকে বিশ্বাস করছে কিনা দেখো, এটা হতে পারে। সি ইফ ইউ ক্যান হেল্প মি। দেখো তো তারা তোমাকে সাহায্য করছে কিনা। তাহলে ইউ ক্যান হেল্প মি এর বাংলা মিনিং সাধারণত হতে পারে কিরকম? তুমি তাকে সাহায্য করতে পারো, তুমি আমাকে সাহায্য করতে পারো। ইউ ক্যান হেল্প মি, তুমি আমাকে সাহায্য করতে পারো। কিন্তু সি ইফ যখন হবে তখন এটা বাংলা মিনিংটা কি হয়ে যাচ্ছে?
দেখো তো তুমি আমাকে সাহায্য করতে পারো কিনা, দেখো তো তুমি আমাকে সাহায্য করতে পারো কিনা। তাহলে এটা ইংলিশ আমরা কি বলতে পারবো, সি ইফ ইউ ক্যান হেল্প মি। এভাবে যে কোনো কিছু, যে কোনো বাংলা ওয়ার্ডই যখন দেখো তো এটা পারো কিনা বা ওইটা পারো কিনা, দেখো তো সেই ওয়ার্ডের ক্ষেত্রে আমরা ইংলিশ যখন ব্যবহার করবো তখন আমরা কি ব্যবহার করবো, সি ইফ। আশা করি শিক্ষার্থী বন্ধুরা বুঝতে পেরেছো। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি বন্ধুদের শেয়ার করে দিবে। পরবর্তী দিন আমরা 8 ইংলিশ স্পোকেন ক্লাসের 8 নাম্বার যে ভিডিও আছে সেটি দেখবো। সে পর্যন্ত সবাই ভালো থাকো। টিল দেন, টেক কেয়ার। অনলাইনে কেনাকাটা করতে পছন্দ করো, দারাজের একটি গ্রুপ আমাদের খোলা হয়েছে, তোমরা চাইলে এই গ্রুপে যুক্ত হতে যেতে পারো। গ্রুপের লিংক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো দারাজের এই যে টেলিগ্রাম গ্রুপটি, দুটি গ্রুপ রয়েছে, একটা টেলিগ্রাম একটি হোয়াটসঅ্যাপ, যেকোনো একটা যুক্ত হয়ে দিলে পারো। এখানে তোমরা দারাজের কখন কোন অফারটি দেয়, কখন কোন অফারে তোমরা ভালো সুযোগ নিতে পারো। যেমন এখানে একটা দেখতে পাচ্ছ, এখানে একটি দোলনা রয়েছে, এটি 1150 টাকা দাম, কিন্তু তোমরা চাইলে 225 টাকা কিনতে পারো। সেটি কিভাবে কিনতে পারবে, কখন এই অফারটি থাকবে, কতজন এই অফারটি নিতে পারবে, সেসব বিস্তারিত এই গ্রুপে বলা আছে। তোমরা চাইলে এই গ্রুপে যুক্ত হয়ে যেতে পারো।